আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো যে আপনার মোবাইলে যদি এসএমএস না আসে তাহলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটি কিভাবে কালেক্ট করতে পারেন বা ইউজার আইডি পাসওয়ার্ডটি কোথা থেকে নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সুপারিশে অপেক্ষা করতেছেন, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে একটা অনুমোদনের বিষয় ছিল এনটিআরসি, যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা অনুমোদন পাবে, তারপরেই হচ্ছে আপনাদের চূড়ান্ত সুপারিশ করা হবে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই চূড়ান্ত সুপারিশটি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় দিয়ে দিয়েছে। এখন যে কোনো মুহূর্তেই চূড়ান্ত সুপারিশ হয়ে যাবে, হয়তো বা দেখবেন যে আজকে রাতে অথবা কালকের মধ্যে চূড়ান্ত সুপারিশ হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আজকে রাতেই চূড়ান্ত সুপারিশ হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবে এখন মেইন বিষয় যেটা, সেটি হচ্ছে যে চূড়ান্ত সুপারিশ যে আপনি হয়েছেন, আপনি এই বিষয়টি জানবেন কিভাবে। ইতিমধ্যে আমার কাছে বেশ কয়েকটি মেসেজ আসে, সেই উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা। যে আমি যে চূড়ান্ত সুপারিশ পাইছি বা চূড়ান্ত সুপারিশ পেলাম কিনা সেটি আমি বুঝবো কীভাবে, সেটি আমি জানবো কীভাবে। সেটি জানার জন্য প্রিয় ভিউয়ার, আপনার মোবাইলে অবশ্যই এনটিআরসি থেকে এসএমএস চলে আসবে যে আপনি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আপনি ওয়েবসাইট থেকে রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করেন। যে এসএমএসটি আসলে এই এসএমএসে হচ্ছে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়েবসাইটে গিয়ে, আমি দেখাচ্ছি যে ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আপনার রিকমেন্ডেশন লেটারটি সেখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। এখন কথা হচ্ছে যে কোনো কারণে যদি আপনার কাছে এসএমএস না আসে, বা আপনি যেই মোবাইল দিয়ে আবেদন করেছিলেন সেই সিমটি হারিয়ে ফেলেছেন, বা কোনো কারণে এসএমএস আসেনি, তাদের নেটওয়ার্ক সমস্যার কারণে এসএমএস আসেনি, সেক্ষেত্রে আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা কীভাবে পাবেন, আমি আজকের ভিডিওতে মূলত সেটি দেখানোর জন্য এসেছি। আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো যে আপনার মোবাইলে যদি এসএমএস না আসে তাহলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটি কীভাবে কালেক্ট করতে পারেন বা ইউজার আইডি পাসওয়ার্ডটি কোথা থেকে নিতে পারেন। প্রিভিয়ার, আমি কথা বাড়াচ্ছি না, মেইন ভিডিওতে চলে যাই। তবে আমি ডিসক্রিপশনে বেশ কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড কোথা থেকে ডাউনলোড করবেন, রিকমেন্ডেশন লেটারটি কোথা থেকে ডাউনলোড করবেন, এই লিঙ্কগুলো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মূলত রিকমেন্ডেশন লেটারটি কোথা থেকে ডাউনলোড করবেন। আর এসএমএস যদি না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন। আপনার মোবাইলে যদি এসএমএস না আসে সেক্ষেত্রে আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটি কীভাবে পাবেন আমি সেটি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি দেখাই দিচ্ছি যে আপনার রিকমেন্ডেশন লেটারটি কীভাবে ডাউনলোড করবেন। আপনি সর্বপ্রথম ntrca.gov.bd অর্থাৎ এনটিআরসি মেইন ওয়েবসাইট, মেইন ওয়েবসাইটটি হোম পেজে যদি আপনি চলে যান, হোম পেজে গেলেই এই যে দেখেন এখানে আমাদের সেবাসমূহ নামে একটা বক্স আছে। এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তি 2024 নামে একটি বক্স আছে, এই বক্সে চলে যাবেন। এই বক্সে গিয়ে প্রিভিয়ার নিচের দিকে দেখেন প্রাথমিকভাবে নির্বাচনের নোটিশ, এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তি সংক্রান্ত যত ধরনের লিঙ্ক সব কিছু এখানে থাকবে। এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তি রিকমেন্ডেশন লেটার ডাউনলোড বা এই সংক্রান্ত একটি, এই যে দেখেন সুপারিশপত্র ডাউনলোড চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যেভাবে আছে এইভাবে এখানে একটা লিঙ্ক দিয়ে দিবে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা সুপারিশপত্র ডাউনলোড অপশনটা সরাসরি পেয়ে যাবেন। এরপরেও যদি না পান তাহলে ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা সেই লিঙ্কটি চলে যাবেন। মূলত এই যে পোর্টালটি এখন দেখতেছেন, এই পোর্টালে চলে আসবে। এই যে রিকমেন্ডেশন লেটার ডাউনলোড ফর অ্যাপ্লিক্যান্ট, এই জায়গায় ক্লিক করলে আপনার মূলত এই যে এখানে চলে আসবে। এখানে আপনার হচ্ছে একটি ইউজার আইডি, এই টাইপের একটা ইউজার আইডি থাকবে এবং এখানে একটা পাসওয়ার্ড থাকবে। এই পাসওয়ার্ডটি আপনার দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনারা এই রিকমেন্ডেশন লেটারটি পেয়ে যাবেন। সেই রিকমেন্ডেশন লেটারটি পিডিএফ কপি ডাউনলোড করে 1 কপি বা 2 কপি আপনারা প্রিন্ট করে রেখে দিবেন। এই হচ্ছে সিম্পল বিষয়টি রিকমেন্ডেশন ডাউনলোড করার। এখন রিকমেন্ডেশন লেটার যদি আপনার কাছে এই যে এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকতেছে, এই ইউজার আইডি পাসওয়ার্ড যদি না থাকে বা কোনো কারণে আপনার মোবাইলে যদি এসএমএস না আসে সেক্ষেত্রে আপনারা করবেন কি। প্রিভিয়ার, সেক্ষেত্রে আপনারা আবার হচ্ছে এনটিআরসির যেই মেইন ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটটিতে দেখেন প্রাথমিকভাবে নির্বাচনের লিঙ্ক নামে একটি অপশন আছে, যে আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তি যে সেবা বক্স আছে এখানে প্রাথমিকভাবে নির্বাচনের লিঙ্ক যেটা আছে সেটাতে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন ই রেজাল্ট পাবলিক ভিউ, এই জায়গায় ক্লিক করবেন। হ্যাঁ, ই রেজাল্ট পাবলিক সার্কুলার, এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন এই লিঙ্কটি হচ্ছে আপনারা প্রাথমিকভাবে সুপারিশ যেখানে হয়েছিলেন এখানে যদি আপনারা চলে যান অ্যাপ্লিক্যান্ট ভিউ, এই যে নিচেরটাতে ক্লিক করলাম ই রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ, এখানে চলে গেলেন। এখানে দেখেন এখানে আপনার যে রোল নাম্বার, ব্যাচ নাম্বার রোল নাম্বার দিয়ে আপনি যে ফাইন্ড করে আপনার প্রাথমিকভাবে যে সুপারিশ হয়েছিলেন এই স্ক্রিনশটটি যদি আপনার থাকে তাহলে এখানে আসার প্রয়োজন নেই। আর যদি এই স্ক্রিনশটটি না থাকে তাহলে আবার এই স্ক্রিনশটটি বের করবেন। এখানে দেখেন
এই যে এখানে একটা ইউজার আইডি দেওয়া আছে, দেখছেন কিনা আপনারা জানি না। এই যে দেখেন এখানে ইউজার আইডি, এই যে একটা ইউজার আইডি দেওয়া আছে, এই ইউজার আইডিটাই মূলত লাগবে হচ্ছে আপনার এই অ্যাপ্লিক্যান্ট কপির এখানকার ইউজার আইডি এবং পাসওয়ার্ডে। সেক্ষেত্রে আপনার এই যে এই ইউজার আইডিটা আপনারা নিয়ে নেবেন। এই ইউজার আইডিটা নিয়ে আপনারা সুন্দর মতো NGI স্পেস এখানে যে এই ইউজার আইডিটা আছে এই ইউজার আইডিটা দিয়ে দিবেন, দিয়ে 16222 মানে NTS যে নাম্বারে সব সময় মেসেজ করতে হয় 16222 এই নাম্বারে আপনারা মেসেজ একটা পাঠিয়ে দিবেন। মেসেজটা পাঠিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে আপনার কাছে একটা ফিরতি SMS আসবে, যেটি আমি এই যে ভিডিওতে দেখাচ্ছি। এরকম একটা ফিরতি মেসেজ আসবে, এখানে হচ্ছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনারা এখানে যদি আপনারা দিয়ে দেন, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে যদি আপনারা দিয়ে দেন, তাহলে চূড়ান্ত সুপারিশের যেই অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি পেয়ে যাবেন। প্রিভিয়ার সবসময় চেষ্টা করি যে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিতে, আপনাদের কিছু প্রবলেমগুলো সলভ করতে। আপনারা যে ধরনের প্রবলেমগুলো পড়েন অনেকেই হয়তো এইসব বিষয়গুলো জানেন, কিন্তু অনেকেই জানেন না। মহিলা মানুষ আছে অনেক, বা অনেক ছেলে মানুষও আছে যারা নন টেকনিক্যাল পারসন, তারা এই বিষয়গুলো জানে না। তাদের জন্য আমি মূলত ভিডিওগুলো তৈরি করি এবং তাদেরকে আমি সেবা দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওগুলো আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, এতটুকু রিকোয়েস্ট। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সকলের যারা সুপারিশপ্রাপ্ত পাচ্ছেন সকলের নতুন যাত্রায় স্বাগতম এবং অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।